পাঞ্জাব ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচটা যে এতটা জমজমাটি বা শেষ ওভার পর্যন্ত বা নেল বাইটিং হতে পারে এটা আমার ধারণা ছিল না। কারণ কালকের ম্যাচে শ্রেয়াস আয়ারকে দেখে মনে হলো বা শ্রেয়াস আয়ারের ইনিংসটা দেখে মনে হলো শ্রেয়াস আয়ার যেন কোনো তার এক্স টিম বা কোনো কিছুর একটা বদলা নিচ্ছে। কারণ শ্রেয়াস আয়ারের ইনিংসে যে ফুল স্টপ থাকে সেই ফুল স্টপটা ছিলই না। শ্রেয়াস আয়ারের জবাব গুজরাট জায়ান্টসের বা গুজরাট টাইটান্সের কোনো বোলারের কাছে ছিল না। একমাত্র শশাঙ্ক সিং এই ছিল যে শ্রেয়াস আয়ারের সেঞ্চুরির মধ্যে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত শ্রেয়াস আয়ারকে সে 97 রানে পুরো ফুল স্টপ দিতে সাহায্য করে। গুজরাটের বোলারদের কাছে জবাব ছিল না। শশাঙ্ক সিং যেভাবে খেলছে শশাঙ্ক সিংকে দোষ দেওয়া যায় না। কারণ শশাঙ্ক সিং যদি 1 রান নেওয়ার চেষ্টা করেছে সেটা 2 রান হয়েছে এবং যদি স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছে সেটা 4 হয়েছে। এবং বিশেষ করে 20তম ওভারে শশাঙ্ক সিং যেভাবে মেরেছে, তার আগে 19তম ওভারে যেভাবে শ্রেয়াস আয়ার মেরেছে, তার আগের ওভারেও যেভাবে শ্রেয়াস আয়ার মেরেছে, অর্থাৎ শ্রেয়াস আয়ার কালকে ব্যাটিং করতে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু শ্রেয়াস আয়ার পুরো মানে বিস্ট মোড যেটা থাকে সেই বিস্ট মোড অন করে এসেছিলো এবং সে ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসেছিলো। বাকিও যদি ম্যাচে ফিরে আসে, গুজরাট টাইটান্স কাল টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে পাঞ্জাব কিংসের বা পিবিকেএসের শুরুটা করে কিন্তু প্রিয়ান্স আরিয়াসে 47 রানের একটা ইনিংস খেলে এবং তার সাথে সাথে প্রভসিমরন সিং তার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রভসিমরন সিং কালকের ম্যাচে বিশেষ কিছু করতে পারেনি। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 1 ডাউন আসে এবং শেষ 1 ডাউন থেকে ম্যাচ শেষ করে, অর্থাৎ শেষ বল পর্যন্ত শেষ পিচে থাকে। তারপর সে যখন ফিরে যায় তখন কিন্তু আলাদা এক পাঞ্জাব কিংসের রূপ আমরা দেখতে পাই, যে রূপ পাঞ্জাব কিংসের আইপিএলের শুরু থেকে কালকের আগে পর্যন্ত ছিল। এবং কালকে পাঞ্জাব কিংস তার কেরিয়ারের, অর্থাৎ পুরো পাঞ্জাব কিংসের কেরিয়ার প্রথমবার প্রথম ইনিংসে 243 রান করে, যেটা কালকে সর্বোচ্চ রান ছিল। এবং তাদের ক্যাপ্টেনের একটা অসাধারণ নক, ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার যেভাবে কালকের ইনিংসটা বিল্ড করেছে, সামনের দিকে নিয়ে গেছে এবং তার ভরপুর সঙ্গ দিয়েছে। কিন্তু শশাঙ্ক সিংয়ের একটা অনবদ্য ইনিংস, যেখান থেকে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার 97 রানে নট আউট থাকে এবং আয়ারের পুরো রানের মধ্যে রয়েছে 9টা 6 এবং 5টা 4। প্রিয়ান্স আরিয়া 47 এবং শশাঙ্ক সিং 44-এ নট আউট থাকে। একসময় মনে হলো বা যখন 20তম ওভার শুরু হয় তখনই মনে হয়েছিল যে শশাঙ্ক সিং অন্তত 1 রান নিয়ে শ্রেয়াস আয়ারকে দিবে, শ্রেয়াসরা বাকি রানটা করবে। কিন্তু আমাদের ধারণাটা ভুল ছিল, কারণ শশাঙ্ক সিং কালকে যেভাবে চলছিল এবং তার ব্যাটে বল এলে প্রথম বলে 4, দ্বিতীয় বলে 2 রান হয়, যেটা 2 রান না নিলে হয়তো শ্রেয়াস আয়ারের হাফ সেঞ্চুরি পূরণ হয়ে যেত। কিন্তু শ্রেয়াস আয়ার বলে যে তোমার যদি ব্যাটে লাগছে তুমি চালিয়ে যাও, বাকি বাদ অর্থাৎ টিমের ক্ষেত্রে শ্রেয়াস আয়ার ভেবেছে যে আমি বাকি 100 পরেও করে নিতে পারবো বা আমার 97 রানের নট আউট ইনিংস টিমের জেতার পক্ষে অনেক বড় অবদান রেখেছে। যাই হোক, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং তারপরে শশাঙ্ক সিং যেভাবে ওভারটাকে বিল্ড করেছে, আরেকটা যদি বল থাকতো সে শশাঙ্ক সিং কিন্তু তার নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে নিত, বা সেটা একটা আলাদা কথা ছিল, সে হয়তো একটা বল দিতেও পারতো। কিন্তু যেভাবে শেষের বলেও 4 হয়ে গেছে, 6 হলো সম্ভবত, শেষের বলে যেভাবে 6 হয়ে গেছে তারপর তো কোনো চান্সই নেই। শশাঙ্ক সিংয়ের একটা অনবদ্য ইনিংস আমরা দেখতে পাই। বিশেষ করে কালকে পাঞ্জাব কিংস হোক বা গুজরাট টাইটান্স, দুজনকারই বোলারদের কালকে তুমুল মারধর করা হয়েছে এবং ব্যাটারদের জন্য কালকের পিচটা রেড হট ফেভারিট ছিল, বা কি বলবো, যতটাভাবে বলা যায় যে ব্যাটারদের ফেভারিট পিচ যদি কিছু হয় সেটা হচ্ছে এসআরএইচ, আরসিবি এবং গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড। বাকিবার যদি আমরা গুজরাট টাইটান্সের বোলারদের দেখি, সাই কিশোর 30 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়, কাগিসো রাবাডা 41-এ এবং রাশিদ খান 48-এ 1। কালকে শশাঙ্ক সিং এবং শ্রেয়াস আয়ার দুজন মিলে কোনো বোলারকে কিন্তু মাফ করেনি বা ছেড়ে দেয়নি। বাকিবার যদি আমরা চেজ করার কথা বলি, চেজে কিন্তু সুমন গিল এবং সাই সুদর্শন একটা অসাধারণ স্টার্ট দেয়, যেখান থেকে সাই সুদর্শন 74 রান, জস বাটলার 53, সেফরন রাদারফোর্ড 46 এবং সুমন গিলকে কালকে যেভাবে আউট করেছে গ্ল্যান ম্যাক্সওয়েল ব্যাট করতে আসে, রান পায়নি, চলে যায়। গ্ল্যান ম্যাক্সওয়েল বল করতে আসে, একটা উইকেট পায়, আর বল করতেও আসেনি। তো কালকে গ্ল্যান ম্যাক্সওয়েলের মেন ভূমিকা ছিল সুমন গিলকে আউট করো, এনজয় করো, বাস। তো এরকমই একটা ভূমিকা পালন করেছে কাল। পাঞ্জাব কিংসের তরফ থেকে আর্শদীপ সিং 36-এ 2, গ্ল্যান ম্যাক্সওয়েল 26-এ 1 এবং মার্কো ইয়ানসেন 44-এ 1 রান নেয়। কালকের ম্যাচটাই মেন ক্ষেত্রে টার্নিং পয়েন্টে ছিল সেফরন রাদারফোর্ড। সে যেভাবে ভাইজাগ বিজয় কুমারের বলগুলো ব্যাটে লাগাতে পারছিল না, বা ভাইজাগ বিজয় কুমার অসাধারণ বল করছিল, এটা একটা আলাদা ডিবেটের বিষয়। কিন্তু শেষের দিক থেকে যে সেফরন রাদারফোর্ড যে বলগুলো ডট করেছে সেই বলগুলো যদি রান হয়ে যেত কালকে কিন্তু ম্যাচের হাল আলাদা হতো। এবং বিশেষ করে কাল যেভাবে রাহুল তিওয়াতিয়া আউট হয়েছে, রান আউটের বিশেষ করে সেখান থেকে ম্যাচটা হয়তো জিতা যেত বা জিতা যেত না, সেটাও একটা আলাদা ডিবেটের বিষয়। সেই যাই হোক, কিন্তু রাহুল তিওয়াতিয়া দেখিয়ে দিয়েছিল যে আমি চেষ্টা করবো, এবং চেষ্টা করতে তো যদি হয়ে যায় সেটা আলাদা কথা, বাকিবার আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো। এবং এরকমই একজন ফিনিশার সমস্ত টিমের দরকার, কারণ এর আগে আমরা দিল্লির হয়ে আশুতোষ শর্মাকে ফিনিশ করতে দেখেছি, কালকে আমরা রাহুল তিওয়াতিয়াকেও দেখতে পারতাম।
জস বাটলার ভরপুর সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জস বাটলার যেভাবে ইনসাইড এজ হয়ে আউট হয়ে চলে যায়। বিশেষ করে পাঞ্জাব কিংসের কালকে যে নাসিবে পুরো জিতটা লেখা ছিল, বাকি বাদ সেকেন্ড রাউন্ড আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকে সেকেন্ড রাউন্ড রয়েছে রাজস্থান রয়্যাল ভার্সেস কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর যেভাবে স্টার্ট পেয়েছিল এবং বিশেষ করে রাজস্থান রয়্যাল যেভাবে স্টার্ট পেয়েছিল, দুটো টিমের কিন্তু একটা আলাদা মানে খিচুড়ি আজকে হতে চলেছে, কারণ দুটো টিমে অসাধারণ স্টার্ট পেয়েছিল। দুটো টিমের মধ্যে কিন্তু রাজস্থান রয়্যাল ফিনিশটাও ভালো করার চেষ্টা করেছিল এবং ভালো করেও ছিল। শেষ ম্যাচ তাদের শেষ রক্ষা হয়নি, কিন্তু তারা চেষ্টা ভালো করেছিল। বাকি বাদ আজকের ম্যাচে দেখা যাক কী হয়।